প্রাণ দিয়েছে, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই। ডক্টর ইউনূস সাহেব তিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারি দায়িত্ব পালন করতেছেন প্রধান উপদেষ্টা হিসেবে। বিশেষ করে তার যে ভূমিকা এবং তার যে কর্মকাণ্ড, তাতে সারা বাংলাদেশের মানুষই খুশি হয়েছেন। এবং এর আগে তাকে যেভাবে চিনত মানুষ, এখন কিন্তু অন্যভাবে মানুষ চিনে। তার ব্যক্তিত্ব, তার কর্মকাণ্ড এবং তার দক্ষতা। একটা দেশ পরিচালনা করার জন্য যা যা গুণবালী দরকার, থাকা দরকার, তার মধ্যে সবগুলোই রয়েছে। কোন জায়গায় কি কথা বলতে হবে, কোন জায়গায় কাকে বসাইতে হবে, সেই বিষয়গুলো তিনি খুব দক্ষ। বর্তমানে আপনারা দেখবেন যে তিনি এখানে বসেছেন 1 মাস হয়েছে। এই 1 মাসের মধ্যে অনেক জায়গা থেকেই দুর্নীতি বন্ধ হয়েছে এবং চাঁদাবাজির যে ব্যাপারগুলো ঘটতেছে আমরা দেখেছি। আসলে তিনি যেখানে বসেছেন সেখান থেকে তো 1 মাস, 2 মাস, 6 মাসে সব কিছু কন্ট্রোল করা সম্ভব না। হয়তো একটু সময় লাগবে, কিন্তু তিনি করতে সক্ষম হবেন। নতুন বাংলাদেশের অফিস এটা করেছে। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি, সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি। দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে, এত কথা কিভাবে এদের মনে আসলো। তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন জাতির উদ্দেশ্যে, ওই বক্তব্যের পর থেকেই দেশের মানুষ তার প্রতি অন্যরকম একটা ভালোবাসা চলে এসেছে। কোনো রকম লিখিত স্ক্রিপ্ট ছাড়াই তিনি তার মনের কথাগুলো এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলেন, যেটা শুনে আসলেই অবাক হয়ে যাই আমরা। 84 বছর বয়স তার, এত সুন্দর চিন্তাভাবনা, এত সুন্দর মন মানসিকতা নিয়ে তিনি আমাদের দেশের জন্য কাজ করতেছেন। আসলে আমরা ধন্য। আরও ধন্য হব যদি এই সব জায়গায় সংস্কারগুলো তিনি করতে পারেন। অনেকেই বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন যে তিনি যদি দীর্ঘ সময় থাকেন তাহলে দেশ সংস্কার করা সম্ভব এবং যেই খাতে দুর্নীতিগুলো হয়েছে সেই খাত থেকে দুর্নীতিগুলো অন্তত বন্ধ করা তার দ্বারা সম্ভব। আমাদের বাংলাদেশে তো আসলে আমরা তো বাঙালি, তো ওই বাঙালি হিসাবে আমরা জন্মগ্রহণ করেছি। আমরা আসলে একটু লোভে পড়ে অনেক সময় চাঁদাবাজি করি, অনেক সময় ধান্দাবাজি করি। এজন্য আমাদের উচিত এই লোভ আমাদের থেকে সরিয়ে দেওয়া, মানুষের উপকারে কাজ করা। যারা আজকে চাঁদাবাজি করতেছেন, অনেকের বাসা বাড়ি জ্বালায় দিতেছেন। আমি অবাক হয়ে গেলাম যে অনেকের বাসা বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিল কেন? তারা কি কাফের? আপনি তাদের বাসা বাড়ি জ্বালায় দিলেন, এই অধিকার আপনাকে কে দিল? আসলে এই যে আমরা আন্দোলন করে দেশকে স্বাধীন করলাম, এই স্বাধীন দেশে যদি মানুষ স্বাধীনভাবে না থাকতে পারে, তাহলে এই স্বাধীনতার মানেটা কি? এজন্য আমি মনে করি যেহেতু তিনি 1 মাস সময় হয়েছেন তিনি দায়িত্বে বসেছেন, দীর্ঘ সময় তিনি যদি থাকেন তাহলে অবশ্যই এই দেশ সংস্কার হবে। এবং যেই জায়গাগুলো দুর্নীতি রয়েছে, ভূমি অফিসে গেলেও তো দেখা যাইতো যে সাধারণত রেজিস্ট্রার অফিসে গেল টাকা ছাড়া কোনো কাজ হইতো না। আপনি পাসপোর্ট অফিসে লাইন ধরে দাঁড়িয়ে থাকবেন, আপনি দেখবেন যে ওখানে দালালের অভাব নাই। দালাল আপনাকে আসবে, আপনার টাকা দেবেন দালালকে, আপনার পাসপোর্ট আপনার হাতে চলে যাবে। এখন কিন্তু সেই জিনিসটা বন্ধ হয়েছে, এটা খুব ভালো। এবং শুধু এই পাসপোর্ট অফিসে নয়, বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের অফিসে দেখা যায় এখন বর্তমানে আগে যে ঘুষের যে লেনদেনগুলো হতো সেটা বন্ধ হয়েছে। সামনের দিনগুলোতে যদি তারা এভাবে সুন্দরভাবে কাজ করতে পারে এবং সব জায়গাগুলো তাদের মনিটরিং টিম দিয়ে যদি সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে,
তাহলে আমি মনে করি এই দেশ হয়ে যাবে সিঙ্গাপুরের মতো, ইউরোপ আমেরিকার মতো এই দেশ হয়ে যাবে। এই দেশ কিন্তু এরকম থাকবে না। বাংলাদেশ ইউরোপ এবং আমেরিকার মতো তৈরি করতে পারবে ডক্টর ইউনূস সাহেব, সেই দক্ষতা তার আছে এবং এটা তার দ্বারা সম্ভব। তিনি তার যে পাওয়ার এবং মেধা তা দিয়ে এটা সম্ভব। আপনারা তো দেখেছেন যে সৌদি আরবে 57 বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা দেওয়া হয়েছিল, শুধু তার একটু ইশারাতেই সবাই মুক্ত হয়েছে। ডক্টর ইউনূস সাহেব তিনি কিন্তু শুধু বাংলাদেশের না, ইন দ্য ওয়ার্ল্ড লিডার। সারা পৃথিবীর 11 জনের মধ্যে তিনি একজন। এজন্য তাকে সবাইকে সময় দেওয়া দরকার। সবাই মিলে যদি আমরা তাকে সময় দিই, সবাই মিলে আমরা যদি তাকে সহযোগিতা করি, সাহায্য সহযোগিতা করি, তাহলে তিনি অনেক সুন্দর কাজ করতে পারবেন এবং এই দেশ অনেক দূর নিয়ে যেতে পারবেন 100%। এতে কোনো সন্দেহ নেই, শুধু আমাদের তাকে সাপোর্ট করা দরকার। কিছু হইলে আন্দোলন, এখন দেখেন এই দেশ স্বাধীন হওয়ার পরে এ পর্যন্ত কতগুলো আন্দোলন হয়েছে। তিনি বসছেন মাত্র 1 মাস হয়েছে, এতদিন যেসব মানুষ কথা বলতে পারে না তারা এখন আন্দোলন শুরু করছে, অথচ তারা সরাসরি ওইভাবে আন্দোলন না করে ডক্টর ইউনূস অনেকবারই বলেছেন যে আপনারা লিখিত দরখাস্ত দেন, আপনাদের বিষয়গুলো দেখা হবে, কিন্তু সেটা না করে অনেকেই আন্দোলন করে মাঠে নামছে। এই জিনিসগুলো করা যাবে না। আমাদের দেশের যদি ক্ষতি হয়, আন্দোলন সংগ্রাম করে কিছু ভাঙবেন, নষ্ট করবেন, আমাদের দেশেরই তো ক্ষতি, দেশের টাকাই দিত আবার সেগুলো নির্মাণ করা হবে। এজন্য আমাদের উচিত তাদেরকে সময় দিয়ে, সাপোর্ট দিয়ে তাদেরকে সহযোগিতা করা, তাহলে আমাদের দেশ ইউরোপ আমেরিকা হয়ে যাবে। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরাত। আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়মিত প্রোগ্রাম আপলোড করা হয়। আপনাদের সবগুলো প্রোগ্রাম দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।